নমস্কার, আমি সেবা গুপ্ত, বাচিক শিল্পী। অনেক দিন ধরেই বাচিক জগতে আছি। আর আমি অফলাইন, অনলাইন লাইভ সব রকম প্রোগ্রামেই থাকি। আর হ্যালো কলকাতার ডাইরেক্টর এবং লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের চার্টার প্রেসিডেন্ট, রোটারি ক্লাব অলসো আশিস বসাক স্যারকে জানাই আন্তরিক অভিনন্দন। ওনার আমন্ত্রণে আমি বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রামে যাই। আরও অনেক অর্গানাইজেশনের প্রোগ্রামেও আমি যাই। তা আশিস বসাক স্যারকে জানাই অনেক অনেক ধন্যবাদ। এবং আশিস স্যার যে লাইনে এগিয়ে যেতে চায় তাকে উনি বেশ সহযোগিতা করেন। তা সকলকে সেই সাথে জানাই আমার আন্তরিক অভিনন্দন, ভালোবাসা এবং শ্রদ্ধা। আর আমি যখনই কোনো প্রোগ্রাম করি, সে অফলাইনই করি কি অনলাইন লাইভ, সব সময় আমি প্রায় আমার মায়ের কবিতা বলি। মায়ের কবিতার বই থেকে নেওয়া কবিতার বই আমি বলি, কবিতা সবসময় আমি বলি। এবং আজকেও আমি আমার মা কবি শ্রীমতী নমিতা সেন শর্মার লেখা কবিতার বই থেকে একটি কবিতা আমি শোনাচ্ছি। পৃথিবী, কবি শ্রীমতী নমিতা সেন শর্মা। হে পৃথিবী, তোমার কি অবস্থা? তোমার চারিপাশে মহাশূন্য, নেই কোনো অরণ্য, নেবে নাকি কোনো ব্যবস্থা? দিনে রাতে তুমি ঘুরপাক খাচ্ছ, তোমার সংসারে তুমি কত ব্যস্ত, কিছুই করো না নষ্ট। ঝুলে আছো তুমি কার আকর্ষণে, পড়ে গেলে যাবে কোথায়? বেঁচে আছি শুধু তোমার ভরসায়, তাই সকলে মিলে তোমার স্মরণে। তোমার সংসারে তুমি ঘুরপাক খাচ্ছ, আমাদেরও তেমনি শিখিয়েছ। তোমাকে আমরা প্রিয় বলে জানি, নাভি হতে শ্বাস দিয়েছ তুমি, তাই সকলে আমরা তোমায় নমি। নমস্কার। এখন আসলে বুক ফেয়ার চলছে, তো আসলে বই মেলাটা মানে সবার কাছেই একটা খুব আনন্দের জায়গা, একটা শ্রদ্ধার জায়গা। একবার গেছি, আরও আমার যাওয়ার ইচ্ছা আছে দুবার। দেখি কবে যেতে পারি আবার। আর আসলে এক জায়গায় এত বই এবং এত প্রকাশক, এটার একটা বিরাট গুরুত্ব। আর এই যে বইমেলা আমাদের সমাজ এবং জাতিকে সমৃদ্ধ করে, এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। তাই বইমেলার গুরুত্ব কিন্তু অপরিসীম। এবং স্কুল গোয়িং ছেলে মেয়েদের বইমেলায় কিন্তু অবশ্যই যাওয়া উচিত আমার মনে হয়। কারণ তারা এই ইলেকট্রনিক্স যুগে এই মোবাইল
ল্যাপটপ, কম্পিউটার এসব নিয়ে এত ব্যস্ত থাকে যে পড়ার বই ছাড়া বইয়ের সাথে তারা অতটা আর যুক্ত হতে পারে না। তাই আমার মনে হয় বইমেলায় গেলে স্কুল গোয়িং ছেলে মেয়েদের উৎসাহ বাড়বে। তাই অবশ্যই স্কুল গোয়িং ছেলে মেয়েদের বইমেলায় যাওয়া দরকার। জানাই শিবরাত্রির আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা, এবং গুরুজনেরা আমার প্রণাম নেবেন, ছোটরা আমার ভালোবাসা নেবেন। আজকে শিবরাত্রি খুবই একটা মহান তিথি। আমি শিবের পরম ভক্ত, তাই এই দিনটি আমি সকল বাচ্চাদের নিয়ে সেলিব্রেট করি। আর আমার অনেক দুস্থ যারা প্রান্তিক শিশুরা রয়েছে তাদের সঙ্গে আমি সময় কাটাই। প্রান্তিক শিশুদের এখানে প্রচুর খাবার দাবারের ব্যবস্থা থাকে এবং ভোগ বিলাসের ব্যবস্থা থাকে। সকলেই ভালো থাকবেন। আসুন আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। সহযোগিতাটা অর্থ দিয়ে নয়, পাশে থেকে। আর সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্যার, এই ইনস্টিটিউট কত বছরের? এটা আমাদের 2 বছরের ইনস্টিটিউট, জাস্ট নিউলি ডেভেলপ করেছে ডিউরিং প্যান্ডেমিক। তো আমরা চেষ্টা করেছি যেটা অনলাইন অফলাইন হাইব্রিড মোডে ভিজুয়াল আর্ট এডুকেশনটাকে সবাইকে দেওয়ার জন্য। এবং এখানে আমরা যেটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করছি সেটা হচ্ছে আমাদের এইজ বার নেই কোনো। তার ফলে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশনের পরে 3টে কোর্স প্রোগ্রামে এরা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যারা মিড ক্যারিয়ার চেঞ্জ করতে চায়, লাইফটাকে নতুন করে ভাবতে চায়, তাদের জন্য এই ধরনের প্রতিষ্ঠানের খুব অভাব ছিল। এর আগে শান্তিনিকেতনে এই রকম পেশাভিত্তিক কাজ ছিল। এখন আমরা এটাকে অনেক পেশাভিত্তিক জায়গা থেকে এই কাজটাকে ডেভেলপ করাচ্ছি। এবং সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে এই পেশাভিত্তিক কাজের সাথে পেন্টিং, অ্যাপ্লাইড আর্ট, গ্রাফিক ডিজাইন, ব্লক পেন্টিং, ফুড ব্লক পেন্টিং এবং সবথেকে ইম্পর্টেন্ট পার্ট টেক্সটাইল ডিপার্টমেন্টের টেক্সটাইল নিয়ে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড যেসব কাজকর্মগুলো আমরা করেছি সেই কাজগুলোকে নিয়ে আমরা ভাবতে চাইছি যে ট্র্যাডিশনাল অ্যান্ড মডার্ন এই দুটোকে কী করে মেশানো যায়। স্যার, প্লিজ এই জায়গাটা সম্বন্ধে বলুন, এখানে কি কি? এই জায়গাটায় আমাদের বিভিন্ন ধরনের ক্রাফট অ্যান্ড ডিজাইন ওয়ার্কস আছে। এবং সবথেকে বড় কথা হচ্ছে আমরা যেমন বিভিন্ন ন্যাচারাল ম্যাটেরিয়াল নিয়ে কাজ করছি, আবার কিন্তু আমরা এমন কিছু কাজ করছি যে কাজের সাথে কিন্তু অন্যান্য ফাইন আর্টসের কানেকশানও কিন্তু রয়েছে। কিন্তু আমরা যেটাকে ডেভেলপ করাতে চাইছি সেটা হচ্ছে যে একটা ফিউশন করাতে চাইছি। এই ফিউশনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ওই ফিউশনের পার্টটা হয়তো ওখানে দেখা যাবে, ওখানে যে ক্রাফট ওয়ার্কগুলো রয়েছে বা ডিজাইন ওয়ার্কস রয়েছে, সেই ডিজাইন ওয়ার্কস এবং ক্রাফট ওয়ার্কের মধ্যে যে রিলেশন আছে, যেমন এটা লেদার পেন্টিংয়ের পরে করা, এটা লেদার, 3D লেদার।
বিবি কুন্ডুর গ্র্যান্ডসনের নটি বইয়ের গ্র্যান্ড লঞ্চ হলো 2রা মার্চ কলকাতা আন্তর্জাতিক বইমেলা SBI অডিটোরিয়ামে। সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক, সমাজকর্মী লীনা গঙ্গোপাধ্যায় এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। সাহিত্যিক প্রচেষ্টার মধ্যে হরিপদ ভৌমিক, মেঘ বসু, পীযুষ জ্ঞান এবং চঞ্চল ঘোষ অন্তর্ভুক্ত। Hello, Kolkata is live at 45th Kolkata International Book Fair. We are live with BB Kundu Grandsons. They are launching a series of books. 45তম কলকাতা বুক ফেয়ারে, কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ারে আজকে আমাদের 9টি বই উদ্বোধন হচ্ছে। তার মধ্যে ঈশ্বরভূমি বারাণসী, সকালের কলিকাতা কথা, সেরা সেরা কবিতা, সেরা আবৃত্তি, এমন 9টা বই আজকে আমরা এখানে 45তম কলকাতা আন্তর্জাতিক বুক ফেয়ারে উদ্বোধন করছি। আমি বিশ্ববিকাশ কুন্ডু, চঞ্চল ঘোষ লেখক। আমি 8 বছর ধরে গঙ্গা নিয়ে কাজ করেছি, সেই সূত্রে বেনারসের সঙ্গে আমার পরিচয়। তখনই মনে হচ্ছিল বেনারস নিয়ে কিছু কাজ করবো এবং সেটা অদ্ভুতভাবে সুযোগ পেয়ে গেলাম। আমার সঙ্গে দুজন পৃথিবীর বিখ্যাত ফটোগ্রাফার কাজ করেছেন, একজন অতনু পাল আর একজন মনীষ ক্ষেত্রী। তো ছবি এবং লেখা নিয়ে একটা টোটাল বই, একটা বেনারসের উপর। বাংলায় ছেড়ে দিন, খুব গর্ব করে বলছি যে ইংরেজিতেও এরকম বই বেনারসের উপর বেরোয়। হরিপদ ভোগ কলকাতা নিয়ে কাজ করি এবং 1978 থেকে বছর চারেকের সময়সীমায় তার আমি একটা এবং মনে হয় যে কলকাতা নিয়ে আমরা যে রকমভাবেই কাজ করি, এই বইটি তাদের কাছে অপরিহার্য বই হবে। আজকে যে বইগুলো আমাদের প্রকাশিত হচ্ছে তার মধ্যে যে বইগুলো রয়েছে, এছাড়া অন্যান্য বই আছে, কিন্তু এই বইগুলোই আজকে এখানে মূলত প্রকাশিত হচ্ছে। ডিটিপি, প্রেস, বাইন্ডার সবারই একটা সম্মিলিত প্রচেষ্টায় একটা বই তৈরি হয়। বই তো শুধু দুমলাটের মধ্যে কিছু আঁকিবুকি নয়, বই মানে হচ্ছে একটা গর্ব, বই মানে অহংকার। সে অহংকার পাঠকের নীরব অহংকার। এটা অত্যন্ত লজ্জাবোধ করছে, ভীষণ ব্যস্ত মানুষ, আমি মোটেই এমন কিছু ব্যস্ত মানুষ আর এখানে আমন্ত্রণ করছি বিবি কুন্ডু প্রকাশ। Hello Kolkata 3D News Event and Films extended heartiest greetings to the super talented poet and golden hearted socio-cultural motivator Suchetana De for her launch of new book during 45th Kolkata International Book Fair. Suchetana Shairi books are available in KBF stalls 125, 245, 384 and 429. Chakrajivan Safari Zindagi is the 5th book released by eminent poet Suchetana Shairi at 45th International Book Fair 2022 Kolkata. The formal launch took place in front of a galaxy of dignitaries including Papi Adhikari, renowned actress. This book is in Hindi, has 100 long poems of illustrations. The book is a synonyms of melodious feeling of myriad moments of life, motherhood, veganance, revolution, catastrophe, motivation and various other intimate moments of human life. Suchetana Shairi, the writer, foretells a new story, a new fortune in the book for the readers which is hidden in the poem. The book has been worked upon for last 1.5 years. Suchetana dedicates her book as the outcome of a great team efforts that included illustrator Bansuri Chakrabarti. The poetry in this book has a healing effect of emotions for the readers, hopes the poet. Other books of Suchetana Shairi are Mom Jyotsna Bengali, Bekhof Bate Hindi, Adhuri Mulakat Hindi and English. Suchetana Shairi books are available in stalls 125, 445, 384, 429 at Kolkata Book Fair 2022. Hello, Kolkata is live with Suchetana Desh. We are live with our latest collection, Chakrajivan Safari Zindagi, which is just now formally unveiled at Kolkata Book Fair, 45th Kolkata International Book Fair, in front of the counter 125 stall number Kolkata Letter Press.
मैडम जी, ये किताब के बारे में थोड़ा बताइए। ये किताब एक सफ़र की तरह है। इस किताब में 100 कविताएं हैं जो जिंदगी के हर एहसास और हर प्रेरणा का है। कभी ये स्कूल जाती है, कभी ये पहाड़ जाती है, कभी ये बचपन में जाती है, कभी लड़ती है, कभी घमंडी भी हो जाती है, कभी इंदुलेखा बन जाती है, कभी माँ काली भी बन जाती है, कभी कैलाशी भी बन जाती है और कभी एक छोटी बच्ची भी बन जाती है। ये कभी नेता बन जाती है, ये कभी अफगान की वो महिला बन जाती है, ये कभी वो इंद्रधनुष बन जाती है, कभी वो इंदौर की ट्रेन में बैठी एक कलाकार बन जाती है, कभी वे रंगमंच में नाचती है, कभी वे चारपाई की आखिरी सवारी में शव जलाने के लिए जलती है। कभी ये रहती है, कभी ये नहीं रहती है, लेकिन है ये हर उम्मीद, हर जिंदगी की कहानी। ये ऐसा चक्रव्यूह है जहाँ पे जन्म और मृत्यु के बीच के चक्र में हम रोज घूमते हैं, रोज इसका पहिए से लड़ते हैं, लेकिन इस जंग में कभी हम हारते नहीं हैं। ये किताब वो उम्मीद देता है हर उम्मीदवार को जो अपना सच और सपने का अंतर समझे, जो वो राह समझे जिसमें वो चलना चाहता है, वो अपना मार्ग दर्शाना चाहता है। कोई इंसान कहता है कि मैं अकेला हूँ, कोई इंसान अकेला हो ही नहीं सकता। जन्म के बाद वो माँ से दूध सींचता है, कृषि से वो धान सींचता है, बड़े होकर वो काम करता है देश के लिए, बूढ़ा जब हो जाता है तभी भी अपना संतुलन, अपना तजुर्बा से लोगों को फैलाता है। और इसी तरह के चक्रव्यूह में हर वो पहलू, हर वो नुक्स के साथ वो रहता है चक्र जीवन में। इसमें मेरा जो बैक कवर है उसमें लिखा है, उम्मीदों के कटघरे में रौनक आसमान के परिंदों में, उम्मीदों के कटघरे में रौनक आसमान के परिंदों में, जिंदगी के अनुभव के लिखे पन्ने, चक्र जीवन से जुड़े अनुभव के। प्राउड ऑथर सुचेतना दे with her book चक्र जीवन सफर ये जिंदगी, चक्र जीवन सफर ये जिंदगी। সুচেতনা শায়রির আরো 4 রকম বই আছে। দেখো বাতে অধুরি মুলাকাত, যেটা ইংলিশে আছে এবং হিন্দিতে আছে এবং বাংলাতে মোম জ্যোৎস্না আছে, যেগুলো অ্যাভেলেবল আছে। আর এটা আমার নতুন বই, পড়বেন, ভালোবাসবেন, ভালো থাকবেন। Hello, Kolkata is live with Suchetana De, who is formally unveiling her latest creation, a very talented writer, orator, motivational speaker and a wonderful socio-cultural motivator, Suchetana De. She also helps in different socio-cultural welfare projects. Once she has also supported our Lions Club of Kolkata Magnets food distribution. We are very proud to witness the launch of Suchetana De's latest collection, her own creation, in front of dignitaries, in front of stall 125 Kolkata Letter Press, Kolkata Letter Press stall er samne the book by Suchetana De, and this is the proud author. আবেদন করবো আমাদের কলেজ থেকে বাংলা বইটা আমাদের সাবমিট করেন এবং যাতে ওনার আরও রুচিসম্মত লেখা হয়, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ এবং ধন্যবাদ ওনাকে জানাই। এমনই অন্তর্নিহিত ভাষা এবং তার আবেদন আছে যেটা মানুষের মনকে খুব সুন্দর করে তুলবে, পবিত্র করে। সুচেতনা শুভেচ্ছা কামনা।